তুমি মোরে জন্ম দিলে, পালন করে চলেছ তুমি। তোমাকে পেয়ে ধন্য হলেম, দুঃখের বোঝা হরণ করো। তোমার মহাশক্তি দিয়ে আমি একটা নতুন দুনিয়ায় পা রাখলাম। আমায় দিন স্যার। এখানে আমার প্রথম দিনটা যেন একটা বাচ্চার স্কুলে প্রথম দিনে যেমন হয়ে থাকে। বয়স ৭২ বছর। আপনার সাথে কেউ আসেনি? কেন আমি বাচ্চা নাকি? আগে এক নজর দেখে নিন আপনি। চলুন আসুন। কিছুজন ওল্ড এজ হোমকে ধর্মশালা ভেবে মনে করে নেয়, ভুল করে। কিন্তু এই জায়গাটা তাদের জন্য যারা সম্পূর্ণভাবে বেসাহারা আর লাচার। দেখুন, সব জায়গার লোক আছে এখানে, সব রকমের লোক। কয়েকজন অসুস্থ, বাড়ির লোকেরা একবার ছেড়ে চলে যায়, তারপর দেখতেও কেউ আসে না। তারপর সব জিম্মেদারি আমরা নিয়ে নিই। আপনি থাকতে পারবেন কি এখানে? একবার দেখে নিন ঠিক করে। দেখুন, আসুন চৌধুরী সাহেব, আসুন। এটা আমাদের ডাইনিং হল হলো। এইখানেই সবাই বসে খাবার খায়। সকাল আর সন্ধ্যেবেলার চায় যে হলো না, সবাই এখানেই বসে খায়। আর গোয়েল সাহেব কেমন আছেন? আরে না না না, এখানে বসবেন না। ব্যাপার হলো কি, এখানে আমরা সবার জায়গা ফিক্স করে রেখেছি। এই জায়গাটা সবাই নিজের করে মনে করুক, সেই জন্য আমরা সব জায়গাটা ফিক্স করে রেখেছি। বুঝতে পেরেছেন আপনি? আপনি এইখানে বসে পড়ুন। এটা কি কারুরই জায়গা নয়? যার ছিল ও 2 সপ্তাহ আগে মারা গেছেন। পান্ডেজি, 2 কাপ চা নিয়ে আসুন আপনি। যান। আগে আপনাকেও বাচ্চারা? না, ওরা তো জানেই না যে আমি এখানে চলে এসেছি। ওইখানেও দিয়ে দাও। শুনুন, এইদিকে। এক সময়ের পরে সব বাসাই যেন খালি হয়ে যায়। আপনার স্বপ্নের বাড়িটা আপনাদের বাচ্চাদের স্বপ্নের কাছে যেন ছোট হয়ে যায়।
হ্যালো হ্যালো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বাচ্চারা আমাকে ইউএসএতেও ডাকলো। বুড়ো মানুষরা যেখানেই যাক না কেন, একাকিত্ব যেন তাকে ছেড়ে যায় না। বাস্তবের এই একাকিত্বই আমাকে এখানে নিয়ে এলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আপনার মুখ রাম, দেখে মনে রাম হচ্ছে আপনি রাম। সারা রাত ঘুমাতে পারেননি। শিব শিব, প্রথম রাত্রি তো কেউ ঘুমাতেই পারে না। আমাকে তো ডাক্তার বাবু ওষুধ দিয়েছিলেন ঘুমের 1 মাসের জন্য। অভ্যেস হয়ে যাবে আপনারও আস্তে আস্তে। চলুন, জল খাবার তৈরি হয়ে গেছে। চলুন। ওম শান্তি। মোরে তুমি দয়া করো, তুমি ছাড়া মোদের কে আছে, মোদের দুর্বলতাকে হরণ করো, তুমি ছাড়া মোদের কে আছে। মাতা যে তুমি, পিতাও তুমি, বন্ধু তুমি, সখাও তুমি, তুমি যে মোদের আশ্রয়, তুমি ছাড়া মোদের কে আছে। এই হলো আমার দান। ওহো, ফোনও তুলছে না আমার। এখানে দিনে কি কাজ করতে হয়? আর কি, খান দান আর আরাম করুন, বাদ বাকির টেনশন আমাদের। হ্যাঁ 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 স্যার, ওই চেক ক্লিয়ার হয়নি স্যার। 2 মাসের রাশন বিল এখনো পেন্ডিং আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার সবাইদের কথাবার্তা শুনে, বিশেষ করে আপনার কথাগুলো শোনার পর একটা কবিতা মনে পড়ে যাচ্ছে, যে ওনার ওপর দোষ লাগানোর ঢং ছিল এইরকমই যে আমরা তো নিজের বিরুদ্ধেই সাক্ষী দিয়ে দিলাম। চলুন স্যার, এবার আপনার চাল, আপনি আগে দান দিন। আমি তো এটা ভাবিনি
যে আমি এখানে একেবারে সবার সঙ্গে মিলেমিশে যাব। 6টা মাস কোথা থেকে কেটে গেল জানতেও পারলাম না। আর তারপর একদিন একটা খারাপ খবর এলো যে ওল্ড এজ হোম সবার খরচা বহন করতে পারবে না। টাকা পয়সা বেশ কিছুদিন আসছে না এখানে। দেখুন, আমি আপনার সকলের সামনে একটা প্রার্থনা করছি, যারা সক্ষম আছে তারা নিজের ব্যবস্থা অন্য জায়গা করে নিক। কোথায় করে নেব? কোথায় যাব? মাসি, এখন আপনার কাছে একটু সময় আছে। একটুই তো সময় রয়েছে আমাদের সবার কাছে জীবনে, সেটাও তো সবার ওপরে ভারী হচ্ছে। কিন্তু একটা জায়গা আছে, কিন্তু ওটা একটু দূরে হয়ে যাবে। এত দূর আমরা যেতে পারবো না। আমার নাতনি, ও তো আমার হাতের পুরনপোলি খেতে ভালোবাসে, তাই তো ও আমার সাথে এখানে দেখা করতে আসে। আমি এখান থেকে কোথাও যাব না। আমিও না। আরে গোয়েল সাহেব, কোথায় চললেন? আরে শুনুন তো আমার কথা একবার। আরে শুনুন একবার কথা। আরে কি করছেন? আমার কথাটা শুনুন একবার আপনি। আরে শুনুন আমার কথা, কি বলছি শুনুন। আরে গোয়েল সাহেব, কি করছেন এটা আপনি? আরে শুনুন তো একবার। তুমি আমার পেছনে এসো না। স্যার শুনুন তো একবার কথা আমার। আমায় আরে যেতে স্যার, দাও। আরে স্যার, আরে গোয়েল সাহেব, গোয়েল সাহেব। চলে যাও তোমরা। স্যার আমি নিয়ে এসেছি গোয়েল সাহেবকে। কোথায় চলে গেছিলেন আপনি? গ্রামে যাচ্ছিলাম। কত চিন্তিত হয়ে গেছিলাম আমরা, আপনি বুঝতে পারছেন না? আপনি কি বাচ্চা নাকি? পান্ডেজি, এই নিয়ে যান বুড়োকে রুমে। আগে স্যার চলুন। গোয়েলজি, বুঝেছেন? আর কোনোদিন এরকম করবেন না আপনি। ওদিন এই রিঙ্গি ভাসিতে গোবিন্দি। চলুন চলুন। পাগল করে দিয়েছে। একটা কথা তো আমি কিছুতেই বুঝতে পারছি না, মানুষ এটা কেন ভাবে যে রিটায়ার হওয়ার পরে তার আর কোনো কাজ করতেই পারবে না। যতক্ষণ আপনি সুস্থ আছেন, যতক্ষণ আপনার হাত পা চলছে, আপনাকে তো কারোর সামনে হাত পাতার দরকার হবে না। আরে চৌধুরী সাহেব, আপনি মাঝরাত্রিরে কি রান্না করছেন? এইসব কি? স্যার এসব কেন করছেন আপনি? আমরা কাল করে নেব। আপনিও কাটুন না মমতা দেবী, আপনি পুরনপোলি তৈরি করুন, আমি ডাল বাটি তৈরি করব। পুরনপোলিকে নিয়ে আপনার নাতির সঙ্গে যে সম্পর্ক তৈরি করে ফেলেছেন মমতা দেবী, ওই রকম সম্পর্কই আমরা ভবিষ্যতের মানুষের সঙ্গে তৈরি করব এই খাবার দাবার নিয়ে। ঠাকুমাদের হাতের রান্না আমরা ভুলে গিয়ে নিজের মতো করে তৈরি করব আবার। আর যদি এটা সবার ভালো লাগে, তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাহ, ঢেঁড়সের তরকারি, বাহ। আরে খুব ভালো। খুব ভালো হয়েছে। কিন্তু আজকালে যে চকলেট আর পিৎজার পিড়ি রয়েছে, ওদের কি এটা পছন্দ হবে? দুবের কথাটা ভালো লাগলো না, কিন্তু কথাটা খুব সঠিক।
আমরা স্কুল আর কলেজের ক্যান্টিনদের সঙ্গে কথা বললাম, কিন্তু উত্তর পেলাম না কিছু। অনেক এক্সিবিশনে বিনা পয়সার খাবারের স্টল লাগালাম, তাতেও কিছু হলো না। কিন্তু মন আর প্রাণ দিয়ে কোনো কাজ করলে সেটা বিফলে যেতে পারে না। একটা ছেলে আমার সঙ্গে দেখা করতে এলো। আমার কাছে বিজনেস প্ল্যান তো অনেক আছে স্যার, কিন্তু যদি মার্কেটিং আর পাবলিসিটি খুব ভালো করে হয়ে যায় না, তাহলে ব্যাপারটা অনেক দারুণ হয়ে যাবে। সবকিছু এখন ডিজিটাল হয়ে গেছে। বাড়িতেই আমরা এই বসে এই ল্যাপটপ দিয়ে, এই মোবাইল দিয়ে, ডিজিটালি সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা বড় স্কেলে প্রমোশন করতে পারি। তার জন্য খুব একটা বড় বাজেট লাগবে না আমার মনে হয়। অনেক ইজি হয়ে গেছে এই ডিজিটাল যুগে। আপনি তো আমাদের অনেক সাহায্য করছেন ভাই। স্যার, আপনাকে সত্যি বলি, আমি কোনো মার্কেটিং ম্যানেজারের পোস্ট নিয়ে আসিনি এখানে। আমি আপনার হাতের রান্না খুব ভালো করে টেস্ট করেছি, আর আমি সত্যি বলছি, আমার দিদিমার কথা মনে পড়ে গেছে। থ্যাংক ইউ। আপনার যেই ভালোবাসা আছে আপনার ছোটদের প্রতি, সেটা আমার এখানে টেনে নিয়ে এসছে। আর আপনি যেটা ইনিশিয়েটিভ নিয়েছেন, আমি সত্যি বলছি, আমিও তাই যদি আপনার কোনো সাহায্য করতে পারি, তাহলে সৌভাগ্য ভাববো নিজেকে। স্বাদ গন্ধ মানুষ কখনো ভুলতে পারে না। সেই আশ্রমে এক জায়গায় বসে থেকে তার সঙ্গে সম্পর্ক তৈরি করার বদলে আমরা বাচ্চাদের মনের মধ্যে ঢুকতে চাই। সেসব তো ছাড়ো, আমাদের রান্নার গন্ধ একেবারে খবরের কাগজ পর্যন্ত পৌঁছে গেছে। আপনার সমস্ত প্রফিট তো এই ওল্ড এজ হোমেই আসে। না, এটা আমাদের ব্যবসা নয়, কিন্তু এটা তো একটা সেতু, খালি শুধু বুড়ো মানুষদের ওপরেই। মাঝখানের মানুষরা যেটা ভেঙে দিয়েছিল, আমরা শুধু জোড়া দেওয়ারই চেষ্টা করেছি। আপনার বাচ্চারা নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করে। হ্যাঁ, এখন তো সবার ছেলে মেয়েরাই আমাদের সম্পর্কে আছে। আপনি এখানকার লোকেদের বেঁচে থাকা শিখিয়েছেন। আগে কি ভেবেছেন আপনি? ব্যাস, আমরা শুধু এই ব্যবসাটা একটু বৃদ্ধি করতে চাইছি, আর লাভের জন্য নয়, শুধু এই কারণেই যাতে কারোর কাছে আমাদের হাত পাততে না হয়। আমাদের সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ চৌধুরী মশাই। ধন্যবাদ। নমস্কার। মোরে তুমি দয়া করো, তুমি ছাড়া মোদের কে আছে? মোদের দুর্বলতাকে হরণ করো, তুমি ছাড়া মোদের কে আছে? মাতা যে তুমি, পিতাও তুমি, বন্ধু তুমি, সখাও তুমি, তুমি যে মোদের আশ্রয়, তুমি ছাড়া মোদের কে আছে?